সবচেয়ে খারাপ কি লাগে জানোস? ফেলিয়ার হওয়ার জন্য না, সমাজের মানুষ কি করবে এইটা ভাই। I love you, বাবা। I love you, বাবা। আরে আরে, কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন। আরে না, আপনার ছেলে যোগ্য, খেটেছে। আরে এটা তো হওয়ারই ছিল। আরে না না, আমাদের পাপ্পুর তো হয়নি। কোনো ব্যাপার না, পরের বার আবার চেষ্টা করবে। আরে না না, পাপ্পু যথেষ্ট হুঁশিয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কিরে বাবু, মন খারাপ কেন? হে বাবু, আম খাবি? না, আমার ইচ্ছা নাই। চল মুভি দেখে আসি গা। না, আমার মুড নাই। চল চল, বাইরের থেকে চা খাই আসি। বাবা প্লিজ, প্লিজ বাবা। আচ্ছা, কি হয়েছে তোর? কিছু না। তাইলে আমার মনে হয়েছে আমি না খালি তুমগো নাক কাটার জন্যই জন্ম হয়েছি। এরকম কেন কইতেছস? তোমার বন্ধু বান্ধব আশেপাশে সবার কাছ থেকে খবর আসতেছে, সবার ছেলে মেয়ের চাকরি হইতেছে, আর তোমার ছেলে চাকরি হইলো না। খারাপ লাগে না তোমার? না, আমার লাগে না। চাকরি পাওয়াটাই জীবনের আসল সফলতা না। কিন্তু চারদিকে তো সবার চাকরিরই খবর আসতেছে। তোর মনে আছে তুই একবার ডান্স কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলি, আর এই খুশির খবরটা আমি সবাইরে শুনাইছি ফোন কইরা, মনে আছে? বাবা ওইটা আলাদা ব্যাপার। কেন আলাদা ব্যাপার? অগো ছেলের চাকরি হয়েছে, ওরা কবই। আর তোর চাকরি হয়নি দেখে তুই মন খারাপ করে থাকবি? তুমি বুঝবা না। তা ঠিক, আমি কিভাবে বুঝবো? আমি নিজেই কোনো চাকরির পরীক্ষায় পাশ করতে পারিনি। তুমিও চাকরির পরীক্ষায় ফেল করছিলে। প্রত্যেকটা মানুষ জীবনে একবার না একবার হইলেও ফেল হয়। আমি তোর জন্মের আগে এটা এক্সপিরিয়েন্স করে নিছি। আর ঠাকুমা ঠাকুরদা কিছু কয় নাই? হুম, মন খারাপ ছিল, কিন্তু আমার মা বাবা সমাজের কথা আর আমার মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়ায় ছিল। আমার মনে আছে, আমার খুব মন খারাপ থাকতো, খুব কান্নাকাটি করছি, খুবই খারাপ লাগতো। সবচেয়ে খারাপ কি লাগে জানোস? ফেলিয়ার হওয়ার জন্য না, সমাজের মানুষ কি করবে এইটা ভাই। তখন আমার বাবা আমার একটা কথা বলছিল যে, দেখ বাবা, ফেলিয়ার ইজ পার্ট অফ লাইফ। যে এই সময়টাকে পার করতে পারবো, সেই জীবনের আসল সাফল্য অর্জন করতে পারবো। আমার সাথে সবগুলো চাকরি হয়ে গেছে, আমার হইলো না। বুঝতে পারতেছি না কি করবো। লজ্জা লাগে আমার বাইরে যাইতে। তো লড়াইটা কি অন্য কোর সাথে না নিজের সাথে? অন্যেরটা দেখলে না সারা জীবন নিজেরটা ছোট মনে হবো। ওগো চাকরিটা হয়েছে কারণ ওরা পরিশ্রম করছে, ওরা যোগ্য সেইটার। মাছ জলের রানী, মাছ গাছে উঠতে পারে না। হয়তো তুই জীবনে অন্য কিছু করবি, তার জন্য তুই মন খারাপ করে থাকবি, এটা তো সলিউশন না। আমার না একটা বন্ধু আছে, আমার মতো ওরও চাকরি হয় নাই। ওর মাথায় অনেক টেনশন, বুঝতে পারতেছে না ও কি করবো। ও এখন ভাবতেছে কি যে সবকিছু শেষ করে দিতে, হয়তো সবকিছু শেষ করলে সব ঠিক হয়ে যাবে। ও ও পারতেছে না এই সমাজের কথা সহ্য করতে। তোর বন্ধুর সমাজের কথায় খারাপ লাগে? হ্যাঁ, তোর বন্ধুরে কইস 2 দিন না খায়া থাকলেও না এই সমাজ খাইতে দিব না, ঠিক আছে? আর যেই সমাজ আজকে খোটা দিতেছে না সফলতায়, সেই সমাজ গান গাইবো পিছনে। ও যদি এই ধরনের ভাবনায় জীবন শেষ করে দেয়, ও ভুল রে বাবা, ওরে বোঝা। একটা চাকরির পরীক্ষা কারো জীবন বিচার করতে পারে না। জীবনের অভিজ্ঞতাই আসল সফলতা।
5 বছর পর তোর বন্ধু যখন নিজের জীবনের পিছনে একবার দেখবো না, তখন নিজেই হাসবো, শালা কি একটা চাকরির জন্য নিজের জীবনটাই শেষ করতে গেছিলাম। আমি জানি এটা তোর ভাবনা, তোর কোনো বন্ধুর ভাবনা না। শোন বাবা, এই দুনিয়া, এই সমাজ যাই কোক, একটা জিনিস মাথায় রাখিস, তোর মা বাবা সবসময় তোর পাশে আছে। বইয়ের বোঝার থেকে সমাজের বোঝা ভারী হইতে দিস না। আমি সবসময় তোর পাশে আছি। আমি মৃত্যুর থেকে তো তোরে বাঁচাইতে পারবো না, হ্যাঁ, কিন্তু জীবন কিভাবে যাপন করতে হয় আমি তোরে শিখাইতে পারবো। তোর মাথার উপর ছাদ হয়ে থাকতে পারো, জীবনে কিভাবে আগায়া যাইতে হয় তার রাস্তা আমি দেখাইতে পারবো। I love you, Baba. I love you, Baba.